এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছে সেখানে। দিনভর এই ৩২ নম্বরকে ঘিরে ছাত্র জনতার যে বিক্ষোভ বলেন আর হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, সন্ধ্যার পরে সেই জিনিসটা অনেকটাই থমকে ছিল। তবে কিছুক্ষণ আগে আবারও কিন্তু সেই পরিস্থিতি, অর্থাৎ সারাদিন ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাটি ছিল সেটি আবারও ঘটতে থাকে। অর্থাৎ এই ৩২ নম্বরে ঢোকার যে চেষ্টা ছাত্র জনতার ছিল, কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ তারা অ্যাকশনে চলে যায়। অর্থাৎ এই সামনে যারা অবস্থান করছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং এখনও পুলিশ তাদের অ্যাকশন মোডে রয়েছে। নিশ্চয়ই আমার ক্যামেরার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ যারা এখানে অবস্থান করছিল সেই দুপুর থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এই মেইন সড়ক ধরে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোতেও তারা যারা অবস্থান করছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। নিশ্চয়ই আমার ক্যামেরার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও যারা আসলে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তাদেরকেও কিন্তু এখান থেকে বের করে দেওয়ার যে চেষ্টা পুলিশের পক্ষ থেকে সেটি রয়েছে। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনারা দেখানোর চেষ্টা করি। যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই আসলে পুলিশ অ্যাকশনে চলে যায় এবং এখানে যারা দুপুরের পর থেকে বুলডোজার নিয়ে অপেক্ষা করছিল তারা কিন্তু এখান থেকে সরে যায়। এখনো যে থমথমে পরিস্থিতি দিনভর যেটি ছিল সেটি এখনো রয়েছে। তবে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এখন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অ্যাকশনে চলে গিয়েছেন। তো এই ছিল এখনকার পরিস্থিতি। পরবর্তীতে আরো ভালোভাবে আপনাদেরকে জানাবো। ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ, যাচ্ছিলাম এই মুহূর্তের অবস্থা।